নদীর এপারে দাঁড়িয়ে নিঃশ্বাস, না জানি ওপারে কত সুখ আছে মোর বিশ্বাস। তো দর্শক, নদীর এপারের মানুষ মনে করে যে আমরা মনে হয় কত দুঃখ দুর্দশায় আছি, আর ওপারের মানুষ মনে হয় কত সুখ শান্তিতে আছে। আবার ওপারের মানুষ ভাবতেছে ওরা কত দুর্দশায় আছে, এপারের মানুষ কত শান্তিতে আছে। কিন্তু আসলে এপারের মানুষও শান্তিতে নাই, ওই পারের মানুষও শান্তিতে নাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে পাশে নদীর পাশে পারে এই যে ভাঙতে ভাঙতে মানে বাড়িকোলার এলাকার মানে কাছাকাছি চলে আসছে ভাঙতে ভাঙতে। তো আর একটা বিষয় যে এই নদীর পানি দেখতে পাচ্ছেন, এই সন্ধ্যা পার হইলে কিন্তু এই জোয়ারের পানি কিন্তু উপরে উঠে চলে আসে, অর্থাৎ একেবারে পারে ঠেকে যায়, মানে রাস্তার কান্দারে ঠেকে যায়। আবার ঠিক রাতের 1টা 2টা বা সকাল হইতে হইতে কিন্তু এই জোয়ারের পানিটা নেমে চলে যায়। ঠিক আবার খুব সকাল সকাল আবার কিন্তু এই পানিটা কিন্তু আবার উঠে আসে, আবার দুপুরের পর আবার নেমে যায়। তো কি এই নদীর খেলা, আসলে ভাবতেই অবাক লাগে দর্শক, ভাবতেই অবাক লাগে যে এই যে নদী কত নিচে পানি আছে, এই পানি আবার উঠতেছে, অনেক উপরে উঠে চলে আসতেছে, আবার নিচে নামে চলে যাচ্ছে। মানে এটা আসলে আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ কি না পারে, আল্লাহ কি করতে না পারে। তো এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত, এটার তার বাস্তব মানে এই প্রতিফলন, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এটা কি ঘটতেছে। তো এই যে নদীর এপারের এই মানুষজন কত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলোর আশঙ্কায় থাকে, দেখতে পাচ্ছেন এই যে ভাঙতে ভাঙতে কতর মানে খুব বাড়ির কাছাকাছি চলে আসছে, কিভাবে ভাঙতে ভাঙতে এগুলো খুব কাছাকাছি চলে আসছে। তো এইগুলো দেখলে আসলে মনে হয় এটা আমাদের বরিশাল বিভাগের বরগুনা জেলা, আর এটা কিন্তু বালিয়াতলী ইউনিয়ন। তো এখানে এই অবস্থা। আর আমাদের মানে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এগুলো বুঝতে পারবে না। আমার বাসা রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা। আমরা কিন্তু এই দুর্দশার কথাগুলা যদি নিজে সচক্ষে যদি না দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে নদীর মানে পানিতে ঢেউয়ে ঢেউয়ে এই পাড়গুলা ভেঙে এই অবস্থা হয়েছে। কিভাবে দেখতে পাচ্ছেন এই যে গাছ, সরকারি যে গাছগুলা লাগানো আছে এই শিকড় পর্যন্ত বের হয়ে গেছে। হয়তোবা এখন থেকে সামনে আরো কিছুদিন পর আসে আমরা দেখব এই গাছ আর নাই, নদীর ঢেউয়ে নিয়ে চলে গেছে। তো এই হলো নদীর খেলা। এই দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, যেই মানে মাঠে দাঁড়ায় আছি, এটাই কিন্তু দিনের 2বার মানে জোয়ারের পানি উঠে চলে আসে, আবার পানি কিন্তু নেমে চলে যায়। কি নদীর খেলা। এখানে কিন্তু আজকে সকালে কিন্তু আমি এসেছিলাম, সকালে এসে দেখি নদীর পানি এই উপরে উঠছে, মানে এখানে 1 হিঁটু পরিমাণ পানি ছিল। এখানে কিছু জেলে এই ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছিল, যারা নদীর মাঝখানে যারা মাছ ধরে না তারা কিন্তু এই ঠেলা জাল দিয়ে কিন্তু এর উপরে মাছ ধরে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আবার কিন্তু একটা শুকনা আবার কিন্তু পানি নেমে গেছে, ঠিক রাত্রে কিন্তু আবার জোয়ারের পানি উঠে চলে আসবে। তো কি এই নদীর খেলা, মানে এটা আসলে কি বলবো, এটা আসলে অন্যরকম একটা দৃশ্য। আমাদের বাংলাদেশে যে এরকম মানে কত কিছু দেখার আছে আমরা বুঝতে পারি না। আমরা মানে আমাদের দেশ ত্যাগ করে নানান দেশে ছুটে বেড়াই, মানে ভ্রমণ করার জন্য, নানান কিছু দেখার জন্য, কিন্তু আমাদের যে বাংলাদেশেও কত কি দেখার আছে সেটা আমরা বুঝতে পারি না। এই যে ফিল নদীর ধারে এই যে এই ভাঙন, এগুলো কিন্তু দেখার মতো একটা পর্যটন কেন্দ্র হতে পারে। এগুলো কিন্তু মানে কত সুন্দর লাগতেছে, এখানে আবার কিছুক্ষণ পর পানি উঠবে, কি ভালো লাগতেছে। তো এই দৃশ্যগুলো আসলে অনেক অসাধারণ। তো সবাই যারা দেখতে চান চলে আসবেন এই বরিশাল বরগুনা জেলায়, তো এসে দেখতে পারবেন। তো ভিডিওটি সবার কেমন লাগলো সবাই লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।